তো আপনার বাড়িতে যাতায়াতার রাস্তা যদি আপনার প্রতিবেশী বন্ধ করে দেন তাহলে আপনি কি করবেন? অর্থাৎ আপনার পার্শ্ববর্তী যে প্রতিবেশী রয়েছে তাদের জমির উপরে আপনার সে বাড়িতে যেতে হয়। এক্ষেত্রে আপনার সেই প্রতিবেশী যদি আপনার সে বাড়িতে যাতায়াতের যে রাস্তা সেটা বন্ধ করে দেন তাহলে আপনি আইনগতভাবে কি করবেন? তো দেখুন, এ বিষয়ে দুইটি আইন রয়েছে। এক হচ্ছে 1882 সালের সুখ অধিকার আইন, আরেকটি আইন রয়েছে 1963 সালের তামাদি আইন। তো এই দুইটি আইনে সেই বিষয়ে কি বলেছেন, তো চলুন সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি। তো দেখুন, 1882 সালের সুখ অধিকার বা ইজমেন আইন। তো ধরুন আপনার প্রতিবেশী একটি বাড়ি নির্মাণ করেছেন। বাড়ি এমনভাবে নির্মাণ করেছেন যে আপনার বাড়ি অন্ধকারে ঢাকা পড়েছে, আলো বাতাস কিছু ঠিকমতো প্রবেশ করতে পারছে না, এমনকি আপনার যাতায়াতের যে পথ তাও বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা বাড়ির দেওয়াল ঘেঁষে কোনো অনুমতি ছাড়া বাড়ি তৈরি করেছেন। এখন কি করবেন আপনি? ইচ্ছে করলে কি আপনার প্রতিবেশী এরকম করে বাড়ি তৈরি করতে পারবেন যাতে আপনি সুবিধাবঞ্চিত হন? এর উত্তর হচ্ছে না। আপনার প্রতিবেশী চাইলে আপনাকে সুবিধা বঞ্চিত করে বাড়ি নির্মাণ করতে পারবেন না। বাড়ি নির্মাণের সময় অবশ্যই আপনার সুখের কথা তার আগে চিন্তা করতে হবে। আবার এমন যদি হয় যে আপনি দীর্ঘদিন একটি রাস্তা ব্যবহার করে আসছেন আপনার বাড়িতে যাতায়াতের জন্য, আপনার এই রাস্তা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই, কিন্তু আপনি যে রাস্তাটি ব্যবহার করছেন তা অন্যের জায়গা, আইন অনুযায়ী অন্যের জায়গা হওয়া সত্ত্বেও আপনি কিন্তু এই রাস্তা চলাচলের সুবিধা পাবেন। তো এই নিয়ে নির্দিষ্ট আইনও রয়েছে, যা 1882 সালে সুখ অধিকার আইন নামে রয়েছে। বিল্ডিং কোডও বিধিনিষেধ রয়েছে। আবার 1963 সালের তামাদি আইনও এই বিষয়ে বলা আছে। এইসব বিধিবিধান মেনে আপনার সুযোগ সুবিধা নিশ্চিত করেই তবেই প্রতিবেশীকে বাড়ি নির্মাণ করতে হবে। তারপর দেখুন, শুধু দালান নির্মাণেই নয়, আপনার সুবিধা বা সুখ অন্যের যে কোনো স্থায়ী সম্পত্তি থেকে পাওয়ার অধিকার রয়েছে। যেমন জনসাধারণের চলাচলের জন্য রাস্তা তৈরির অধিকার, জলের কোনো উৎস থেকে জল পাওয়ার অধিকার, আলো ও বাতাস পাওয়ার অধিকার, জলাধার বা পুকুরের জল ব্যবহারের অধিকার। এই জন্য প্রয়োজনে অন্যের জমি ব্যবহারের একছত্র অধিকারও আপনার রয়েছে। আপনি আপনার সুখ বা সুবিধার অধিকার থেকে বঞ্চিত হলে দেওয়ানি আদালতের আশ্রয় নিতে পারেন। দেওয়ানি আদালতে এই সুবিধা আদায়ের প্রতিকারের পাশাপাশি আপনি নিষেধাজ্ঞাও চাইতে পারেন। এরপর দেখুন কিভাবে এই অধিকার তৈরি হয়। তো আপনি যদি কারো সম্পত্তিতে 20 বছর যাবৎ শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে কোনো একটি বা একাধিক সুখ অধিকার ভোগ করে থাকেন তাহলে ওই জমিতে আপনার উক্ত সুখ অধিকারটি নিরঙ্কুশ ও অলঙ্ঘনীয় অধিকারে পরিণত হবে। আবার আপনি যদি সরকারি সম্পত্তিতে 60 বছর যাবৎ শান্তিপূর্ণভাবে এবং প্রকাশ্যে কোনো একটি বা একাধিক সুখ অধিকার ভোগ করে থাকেন তাহলেও উক্ত জমিতে আপনার ও সুখ অধিকার নিরঙ্কুশ ও অলঙ্ঘনীয় অধিকারে পরিণত হবে। অর্থাৎ সরকারি সম্পত্তিতে 60 বছর আর বেসরকারি সম্পত্তিতে 20 বছর। অর্থাৎ কোনো ভ্যাস্ট জমির উপরে যদি আপনারা এই সুখ অধিকার ভোগ করেন, অর্থাৎ যাতায়াত যদি করেন বা সে জমির উপরে যদি আপনারা কোনো জল ব্যবহার করেন, তো সেক্ষেত্রে যদি সেটা সরকারি জমি হয় তাহলে 60 বছর, আর যদি সেটা বেসরকারি হয় অর্থাৎ কোনো রায়তের জমি হয় তাহলে 20 বছর। আর উক্ত সময়ের মধ্যে যদি আপনাকে ওই সম্পত্তির মালিক বা সরকার বাধা দেয় তাহলে আপনি এই অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি যদি নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণ উপায়ে এবং অধিকার বলে বেসরকারি সম্পত্তিতে 20 বছর এবং সরকারি সম্পত্তিতে যদি 60 বছর ভোগ করেন তাহলে আপনার সুখ অধিকার তৈরি হয়ে যাবে। উক্ত 20 বা 60 বছর পরিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পরবর্তী 2 বছরের মধ্যে আপনি সুখ অধিকারের মোকদ্দমা দায়ের করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি বিবাদী হয়ে থাকেন, অর্থাৎ আপনার সম্পত্তিকে কেউ এসে অবৈধভাবে সুখ অধিকার দায়ের করতে চাইছে, তাহলে আপনি প্রমাণ করবেন যে আপনি বাধা প্রদান করেছেন বা বাদী অনুমতি নিয়ে সুখ অধিকার ভোগ করছে, যা কিনা ব্যাহত করে বাদীর নিরবিচ্ছিন্ন বা শান্তিপূর্ণ উপায়ে বা অধিকার বলে সুখ অধিকারকে। বাকিটি আদালতে বিবেচনা করে নির্ধারণ করবেন। তো 1882 সালে সুখ অধিকার আইনে
আশা করি যে বিষয়টি বলা হয়েছে, অর্থাৎ আপনার বাড়িতে যাতায়াতের রাস্তা যদি আপনার প্রতিবেশী বন্ধ করে দেন, তাহলে 1882 সালের যে সুকধিকার আইন রয়েছে সেই আইন অনুযায়ী সেটার বিরুদ্ধে কী পদক্ষেপ নেবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।